বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটা বটের রেসিপি নিয়ে। আর এখানে বটটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম রাত্রেবেলা। আর সকালে আলুটা কেটে নিয়েছি আর চুলায় তেল বসিয়ে দিলাম। তেলের ভিতরে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি বটটা রাত্রে একটু সিদ্ধ করে রাখা হয় তাহলে কিন্তু বটটা অনেক সফট থাকে, নরম হয়ে যায় আর কি। আর খেতেও খুবই ভালো লাগে। আর সামান্য একটু মশলাও দিয়েছিলাম, বাটা মশলা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি পানিটা শুকিয়ে। আর এই পর্যায়ে কেউ যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর এই কাজটা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। আর ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাও ভালোভাবে একটু ভেজে নিতে হবে, কিন্তু কালার আসার দরকার নেই, অল্প একটু ভাজা হলে হবে। কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি জয়ফল, জয়ত্রী আর এলাচগুলো থেতো করে নিব ভালোভাবে। আর লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। আর ওটা থেতো করে নিয়েছি আর এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম আদা রসুন জিরার পেস্ট দিয়ে মশলাটা তেলের ভিতরে আরও একটু ভেজে নিব ভালোভাবে। আর এখন দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দিয়ে এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব 2 চা চামচ। আর আপনারা বাটা মরিচ দিয়েও রান্না করতে পারেন, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিব। আর লবণ দিয়ে যেহেতু সিদ্ধ করা আছে তার জন্য একটু লবণটা কম করে বুঝে শুনে দিতে হবে। আর আমার বাটা মশলা ছিল ফ্রিজে, কিন্তু বের করতে মনে নাই, ভুলে গিয়েছিলাম। এই জন্য আমি এখন আজকে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সেই সিদ্ধ করা বটটা দিয়ে আবারও একটু কষিয়ে নিব ভালোভাবে। এখন দিয়ে দেব অল্প একটু পানি। আর এটার ভিতরে বট ছিল, সেই বাটিটা ধুয়েই পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ঢেকে আমি রান্না করে নিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর ভালোভাবে কষাতে হবে। আর বটটা খেতে কিন্তু একটু পাঞ্চে ভাব আসে, যেন ভালোভাবে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনাতে ঢেকে রেখেছিলাম 4-5 মিনিটের মতো। এখন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর অনেকে যে আমাদেরকে কমেন্ট করে, ওই কমেন্টগুলো করবেন না যে সাব করে গেলাম, বন্ধু হয়ে গেছি, বন্ধু হয়ে যাবেন, পাশে আছি, পাশে থাকবেন, আপনার ঘর থেকে ঘুরে গেলাম, আপনি আমার ঘরে যাবেন, এগুলা কমেন্ট করবেন না। এগুলা কমেন্ট করলে আপনার চ্যানেলেও সমস্যা হয়, আমার চ্যানেলেও সমস্যা হয়। আর এখন দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। আমি গোলমরিচটা অনেকগুলো গুঁড়া করে রেখে দিই আর কি, যখন যে কাজে দরকার হয় সে কাজে ইউজ করি। এখন দিয়ে দিলাম রান্নার পানি। রান্নাটা করে নিব ঢেকে। আর একটা ভিডিও ছিল, আমি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আল্লাহ হাফেজ।